বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দেখবে, বাদুল দেখবে। ও বাটুলদা, বাটুলদা, একটা জিনিস তোমাকে দেখাতে এলাম। কালকের কাগজ আসবার সময় হয়ে গেছে, কি দেখাতে এসেছিস? এই যে দেখো, এই জায়গাটা ছোট্ট করে দিয়েছে, সকালে আমারও চোখে পড়েনি। কিসের বিজ্ঞাপন দেখি? এই যে সেন বংশের রাজা শ্রী বিজয় সেনের সিংহাসন বিক্রয় হইবে। 200 বছরেরও প্রাচীন এই সিংহাসনটির আনুমানিক মূল্য ধার্য হইয়াছে 70,000 টাকা। কিনিতে ইচ্ছুক ব্যক্তি যোগাযোগ করুন এই ঠিকানায়। শ্রী পরেশচন্দ্র সেন, 131 বি হরদয়াল মল্লিক রোড, কলকাতা 7 লক্ষ। ব্যাপারটা বুঝলে কিছু বাটুলদা? বোঝার কি আছে, বংশ পরম্পরায় রাজার সিংহাসন এখন বংশের বর্তমান পুরুষ পরেশচন্দ্র সেনের কাছে। ভদ্রলোকের টাকার প্রয়োজন, বিক্রি করে দেবেন। তবে জিনিসটার তো একটা ঐতিহাসিক মূল্য অবশ্যই আছে। বাটুলদা, সিংহাসনটা কিনবে? মানে 70,000 টাকা? মুখের কথা নাকি? আর কিনেই বা কি হবে? তোমার জন্য অমন একটা সিংহাসন তোমাকেই মানায়, তুমি ওটাতে বসবে রাজার মতো। যতই হোক তুমি হলে আমাদের বাটুলদা। আসলে তো তুমি সত্যি দি গ্রেট বাটুল, দি গ্রেট। রাত হয়েছে, খেয়ে শুয়ে পড়, সকালে উঠে পড়তে বসবি। আচ্ছা বেলা করে উঠলে আর পড়ায় মন বসে না। বাটুলদা, ও বাটুলদা, বাটুলদা কেন না সিংহাসনটা, কেন না, কেন না, ও বাটুলদা কেন না? তুই যাবি না আমি উঠবো? 70,000 টাকা দিয়ে সিংহাসন কিনছে। ওই টাকাটা দিয়ে স্কুল বাড়িটা বাড়ালে কাজে দেবে। কাগজটা নিয়ে এখন যা। বাটুলদা, সিংহাসনটা কিন্তু। আর একটা কথা বললে বাচ্চু, তোর রাতের খাবার বন্ধ। ও বাবা, এক পায়ে সারা রাত উঠোনে দাঁড় করিয়ে রাখবো। ঠিক আছে বাটুলদা, যাচ্ছি। বলেছিলাম না বাচ্চু, বাটুলদাও সব 70,000 সিংহাসন ফিংহাসনে ভুলবে না। বাটুলদার ওই ভাঙা চেয়ারটাই ঠিক আছে। তুই শুধু সিংহাসনটার দামটাই দেখলি, ঐতিহাসিক গুরুত্বটা দেখলি না। ভাবতো একবার, বাটুলদা অমন একটা সিংহাসনে বসে আমাদের পুরো শহরটাকে শাসন করছে। পুরো ঐতিহাসিক শাসন হবে রে। রাজসভায় রাজার সিংহাসনে বসে বাটুলদা তার সভাসদ নিয়ে তোর আর আমার বিচার করছে। মন্ত্রী, ওদের 200 ঘা চাবুক মারার হুকুম দিলাম। এই কে আছিস? ওই দুটোকে ধরে নিয়ে গিয়ে চাবুক মার। বিচ্ছু রে, হ্যাঁ হ্যাঁ, বল বল বল। কিছু শুনলি না এতক্ষণ কি বললাম? স্কুলের সমস্ত স্যারদের বলে ছাত্রদের কাছ থেকে, পুরো পাড়া, ক্লাব, দারোগা বাবু সবার কাছ থেকে চাঁদা তুলবো। বাটুলদাকে ওই সিংহাসনটা উপহার দিয়ে আমরা ওর সারা জীবনের কাজকর্মের যোগ্য সম্মান জানাবো। আশা করি সবাই রাজি হবে। চাঁদা তুলে সিংহাসন? হ্যাঁ, বাটুলদার ঐতিহাসিক সিংহাসনের জন্য মুক্ত হস্তে দান করুন। আর শোন, এই ব্যাপারে সাহায্য করতে পারে দুজন। কে কে বলতো? কে? দারোগা বাবু আর ব্যাটবল স্যার। খুবই উত্তম প্রস্তাব। বাটুল বাবুর মতোই এমন গ্রেট স্পোর্টসম্যানের জন্য
এমন গ্রেট সিংহাসনই দরকার। আমি নিজে 5,000 টাকা দেব বাচ্চু। খুব ভালো স্যার। এ কি কাণ্ড! এ আমি কি শুনতেছি? আমাদের বাটুল বাবু নাকি রাজা হবেন, সিংহাসনে বসবেন। রাজা হবেন কিনা জানি না, তবে সিংহাসনে তো বসবেনই। আচ্ছা, এই রাজার পেছনে হাওয়া দিতি তো একটা লোক লাগবে। বসবেন কোথায়? মঞ্চ বাঁধা হবে নাকি? জায়গাটা আগে ভাগে বলি দেবেন, কাজের ফাঁকে ফাঁকে মঞ্চটা বেঁধে ফেলবো। আরে দাঁড়াও নিতাই দা, টাকা তো জোগাড় করি, তারপর তো। ও ঠিক জোগাড় হয়ে যাবে। আমি কিন্তু 200 টাকা দেবো বলে দিলাম। হ্যাঁ, সাবাস নিতাই দা। চল বিচ্ছু, এবার দারোগা বাবুর কাছে। চল চল। স্যার, তাহলে হেড স্যারের সাথে কথা বলে স্কুলের ব্যাপারটা আপনি দেখবেন কিন্তু। একদম নিশ্চিন্ত থাকো তোমরা। বাটুলকে সম্মান জানানোর এমন সুযোগ সত্যিই বারবার আসবে না। আমি আছি তোমাদের সাথে। আমি নিজে দেখছি কতটা দেওয়া যায়। তবে পুরো ডিপার্টমেন্ট থেকে আমি চাঁদা তুলব। 1010 তো হয়েই যাবে। এখানে 10, বটবাল স্যারের 5, স্কুল থেকে তার 5, তাহলে হলো গিয়ে 20,000। মানে তো আরো 50,000। আরে বাবা, পাড়া থেকে ধর এই 4-5 হাজার উঠবে। তাহলে এখনো তো অনেক বাকি। নেমে তো পড়ি, হুম, তারপর দেখোই না কতটা ওঠে। সবাই একটু ধৈর্য ধরুন। আমাদের বাটুলদার সিংহাসনের জন্য বাচ্চু রে, একি রে, টাকা দিবার জন্য তো একেবারে ঠেলাঠেলি। 70,000 উঠে আরো হাতে কিছু থাকবে মনে হচ্ছে। বাটুলদাকে দেখেছি সবাই কেমন ভালোবাসে। বাটুলদা চলে আসলে কিন্তু মুশকিল হবে রে। হেড স্যার মিটিং করবে বলে স্কুলে ডেকে পাঠিয়েছেন। সিংহাসনটা কিন্তু ভারী জব্বর হয়েছে। বাটুল বাবু রে বেশ মানাবে। বাবু, ও বাবু, বাটুল বাবুর গলায় অলিম্পিকের মেডেল একটা ঝুলোয়ে দেন না। আপনার কাছে বলে 5 টাকা না আছে, কখনো তো চোখে দেখলাম না। মানে মানে নিতাই, কথাটা কম বল। এসব কিন্তু তোমাদের বড় বাড়াবাড়ি হয়েছে। আগে তো তুমি বসো বাটুল। বাটুলরা বসো, বসো বসো, তাড়াতাড়ি বসো। বাটুল বাবু, এত কষ্ট করে দাদা বাবুরা সব ব্যবস্থা করলেন, এবার আপনি বসে সবাই যে একটু খুশি করে দেন দিনি। বাটুলদা বসো না একবার। তোরা যা করিস না। বসছি বসছি। বাহ, খাসা মানাচ্ছে তোমাকে বাটুল। তা বলতে পারবো না, তবে এই সিংহাসনে বসার থেকেও আমার খুব ভালো লাগছে আপনারা সবাই, পাড়ার প্রতিটা লোক আমাকে এত ভালোবাসেন দেখে। সবাইকে সবাইকে আমার ধন্যবাদ। খুব আনন্দ হচ্ছে না রে? শেষ পর্যন্ত বাটুলদাকে আমরা সিংহাসনটা দিতে পারলাম। বাটুলদাকে মানাচ্ছেও বেশ, কি বল বিচ্ছু? একেবারে মহারাজা বাটুল দি গ্রেট। একদম বাজে বকবি না। আমরাও যদি বসতে পারতাম ওই সিংহাসনটায় নিজেদেরকে, তাহলে ইতিহাসের কাছাকাছি আনা যেত একটু। খবরদার, ওই চেষ্টা একদম করবি না। মাটুলদার সিংহাসন, সেখানে যদি তোকে মাটুলদা একবার বসতে দেখে, একটা মারও কিন্তু নিচে পড়বে না। বাচ্চুরে, বাটুলদা তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। 11টা বেজে গেছে অনেকক্ষণ। ঘুমিয়ে একেবারে কাদা, উচ্চৈঃস্বরে নাক ডাকছে। বাচ্চু, এই সুযোগ। বাটুলদা তো দরজা খোলা রেখেই ঘুমোয়। তুই থাক, চট করে আমি সিংহাসনটা একটু বসে আসি। এই বিচ্ছু, কি করছিস এসব? যাস না, শোন।
হ্যাঁ, বিচ্ছুর গলা না? বিশ্বাস করো বাটুলদা, ওই ওই সিংহাসনটায় বসেছিল ওই ওই একটা কেমন একটা রাজা, বড় বড় দাঁত, লাল লাল চোখ, কুলোর মতো কান, উজবুক। রাত বিরেতে সিংহাসনে বসার শখ হয়েছিল। ওঠ ওঠ, একবার সুস্থ হয়ে ওই সিংহাসনে বেঁধে পেটাবো। বিশ্বাস করো বাটুলদা, আমি এতটুকু মিথ্যা বলছি না গো, আমি দেখেছি, সত্যি দেখেছি। উফ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য। তুমি তুমি খবরদার ওই সিংহাসনটায় বসো না, তুমি খবরদার বসো না। আর আর ওটা ফেরত দিয়ে দাও, ওটা ফেরত দিয়ে দাও। সিংহাসনে ভূত বসেছে? কই কই দেখ তো, ভূতটা কি আমিই ছিলাম নাকি? বাচ্চু, এই তুই ডাক্তার কাকুকে খবর দে, মরকটটার পেট গরম হয়েছে নির্ঘাত, তাই ভুলভাল বকছে। ঠিক বলেছো বাটুলদা, এই আমি যাচ্ছি। চুপচাপ চোখ বুজে ঘুমো, আমি ব্যাংক থেকে একটু ঘুরে আসছি। না বাটুলদা, আমাকে একা ফেলে যেও না গো। কেন একা কেন? তোর এই সিংহাসনের ভূত রাজা আছে না, তোকে পাহারা দেবে তো। বদমাইশির আর জায়গা পাওনি, সব কাজকর্ম ফেলে এখন তোমাকে পাহারা দিতে হবে। চুপ করে ঘুমো বলে দিয়ে গেলাম। বিচ্ছু বাবু, শরীর খারাপ করেছে বুঝি? এই দেখো, আবার লোকজন ডাকে। মহারাজ বিজয় সেন একাই তোমার জন্য যথেষ্ট নয় কি? বাটুলদা, এ কি? বিচ্ছু, তুই এখানে খাটে শুয়েছিলি না? বাটুলদা কোথায়? কি বলছিস তুই? কোথায় ভূত? বিচ্ছুর কি তাহলে মাথাটাই? ব্যাপারটা একটু ভাবতে দে বাচ্চু। সিংহাসনটায় বিচ্ছু ভূত দেখছে। ও বাবা, শুধু বিচ্ছুই দেখতে পাচ্ছে। কেন? বিচ্ছুটা কি শুধুই বদমাইশি করছে, নাকি সত্যিও ভূত ভেবে ভয় পাচ্ছে? কিন্তু ওই সিংহাসনটা দেখেই মিথ্যে বলছে, কিন্তু অজ্ঞান তো সত্যি সত্যি হয়ে যাচ্ছে। আরে বিড়াল, এই বিড়ালটাকে তো এখানে এর আগে দেখিনি। আরে কোথায় কোথায় গেল বিড়ালটা? আশ্চর্য! আরে ডাকটা তো আমার ঘরের ভিতর থেকেই আসছে মনে হলো। কি কি হচ্ছে সব? কি কে কে আপনি? মহারাজা বিজয় সেন। মহারাজা বিজয় সেন? মস্করা করবার জায়গা পাচ্ছেন না? 200 বছরের উপর হলো বিজয় সেন মারা গেছেন। আমার সিংহাসনটা আছে, এই সিংহাসন আমার। এই সিংহাসনে আর কেউ কেউ বসতে পারবে না। ওটা কিনে আনা হয়েছে, ওটা এখন আপনার না। আলবাত আমার। তাই তো বসতে চলে এলাম। ওটা তো আমার বহু বছরের অভ্যেস। ওই অপদার্থ পরেশ সেন সিংহাসনটা বিক্রি করেছে আমার অনুমতি না নিয়েই। আমার শরীরটা মরে গেছে, আত্মাটা তো বেঁচে আছে। আপনি যদি ভেবে থাকেন আমাকে ভয় দেখাবেন, পারবেন না। আমি বাটুল। আর আপনি যদি মনে করেন এই সিংহাসনটায় আপনি বসবেন, পারবেন না। তাই বুঝি? দেখুন তবে। আশ্চর্য, অলৌকিক।
কি আপদ! বিজ্ঞাপনে তো লেখা উচিত ছিল যে সিংহাসন কিনলি ভূত ফিরিতে পাওয়া যাবে। নিতাই, তবে বাঁটুল, আমার মনে হয় রিস্ক নিয়ে লাভ নেই। সিংহাসন ফেরত দিয়ে আমরা বরং টাকাটা রিটার্ন নিয়ে আসি। হ্যাঁ বাটুলদা, স্যার ঠিক কথাই বলেছেন। ওই পরেশচন্দ্র সেন লোকটার বিরুদ্ধে জালিয়াতির মামলা করব। না, সিংহাসন ফেরত যাবে না, ওটা এখানেই থাকবে। আমি এর শেষ দেখতে চাই। মহারাজা বিজয় সেন, সেই ইতিহাস। আমি বাটুল, আমি হারবো না। এই দেখো, আরে ভূতের সাথে লড়াই করবেন, মেডেল জিতবেন, ওই টাকা ফেরত নিয়ে ওর থেকে ভালো আরেকটা বড় সিংহাসন বাইনে আপনাদের বসাবো বাটুল বাবু। এটারে ছেড়ে দেন বাটুল বাবু, 200 বছরের পুরনো ভূত বলেই কথা। এরে ছেড়ে দেন, সরল হবে না ব্যাপারটা। খুব ঠিক। তারপর যদি মহারাজা ভূত তোমার ভালো মন্দ কিছু একটা করে বসে বাঁটুল, আমিও তো কিছু করতে পারবো না। কোন আইনে ওই ভূত মহারাজকে গ্রেফতার করব? এমন তো আপনি মানুষ ধরতে পারেন না, আবার ভূত ধরবে। আমাকে আজ রাতটা সময় দিন, আমি একটা শেষ চেষ্টা করতে চাই। বাবু, আজ রাতেই চেষ্টা করবেন? আজ রাতে তো আমি থাকতে পারব না। আজ সারা রাত আমাদের হনুমানের ব্রত কথা পড়তে হবে। কাল হনুমান মন্দিরে পুজো দেব বলে মানত করেছি তো। আমি তো আবার রাতে না ঘুমোলে সকালের সময় মতো প্র্যাকটিসে যেতে পারবো না। আজ রাতে তো আমাকে থানায় থাকতে হবে, স্পেশাল ডিউটি। আপনাদের কাউকেই থাকতে হবে না, আমি একাই যথেষ্টই মহারাজ বিজয় সেনের জন্য। বাটুলদা, তুমি বিজয় সেনের কোলে বসনি তো? অন্যরকম কিছু টের পাচ্ছ নাকি বাঁটুল? ভূত দিনের বেলা আসে না দারোগা বাবু, ভুলে যাচ্ছেন? তাও কোনো কাতুকুতু সুরসুরি দিনের বেলা তো মানে তাই হালকা কিছু। বাটুল বাবু, আমাদের আবার গোটা কত ডিম সিদ্ধ করতে হবে। আমি এখন যাই। বাবু, আপনিও আসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমিও এখন যাই বাঁটুল। আমিও যাই, থানাটা ফাঁকা একেবারে। সব কটা একেবারে ভিতর দিন। আমার মাথাটা কেমন যেন করছে ঝিমঝিম। মহারাজা বিজয় সেন, আজ রাতেই ফয়সালা হবে এই সিংহাসন কার, তোমার না আমার। শ্মশানের এই ফাঁকা জায়গাটাই হবে তোমার সাথে আমার লড়াইয়ের সঠিক যুদ্ধক্ষেত্র। বিজয় সেন, মহারাজা বিজয় সেন, কোথায় আপনি? মহারাজা বিজয় সেন, কোথায় আপনি? সিংহাসনে বসবার জন্য আমি ওটা এখনো ফাঁকাই রেখেছি। সাহস থাকলে সিংহাসনে এসে বসুন। বিজয় সেন, কোথায় আপনি? আমি আপনার সিংহাসনে বসছি। ক্ষমতা থাকলে আটকান আমাকে। Yes!
আপনার সব চেষ্টা শেষ মহারাজ। দেখুন ওই দুটো পাথরের শক্তি কতটা হালকা আমার কাছে। মহারাজা বিজয় সেন, এবার আপনার সমস্ত জারি জুড়ি শেষ। দেখুন দেখুন এবার আমার ম্যাজিক। মহারাজা বিজয় সেনের মুক্তি। এ বাবা, সিংহাসনটাই তো পুড়ে গেছে বাঁটুলদা। আর বাবু, এ তো মলম লাগালিও ঠিক হবে না। আর ওই ভূতটা বড়ই গোলমেলে বিষয়। যাক, যার শেষ ভালো তার সব ভালো। তোমার জন্য আমরা এর থেকেও বড় একটা সিংহাসন বানিয়ে দেব বাঁটুল। ওই সিংহাসনও থাকবে না, বিজয় সেনও আসবে না। আর কি তোমরা কি বলো?